থাম্বেল থেকে বুঝে গেছো নতুন সুইটনেসে চলে এসেছি, তো চুরমা লাড্ডু নিয়ে চলে এসেছি। এরপরে লাগছে আমার 3টে রুটি, রুটিটা আমার রাত্রিবেলা বেঁচে ছিল, সেই 3টে রুটি দিয়ে করছি। গুঁড়ো দুধ লাগছে চিনি, এলাচ আর কাজু বাদাম আমন্ড। প্রথমে চিনিটাকে গুঁড়ো করে নেবো, এলাচ আর চিনিটাকে গুঁড়ো করে নিয়ে এবার ওটা আলাদা করে রেখে দিচ্ছি। এরপরে কড়া বসিয়ে দিয়েছি গ্যাসেতে। এবার আগের দিন আমি মিষ্টি তৈরি করেছিলাম, তার মধ্যে তিলও ছিল, ওর সম্পূর্ণ ঘিটা দিয়ে দিলাম ওর মধ্যেই, কড়ার মধ্যে মেল্ট হতেই যখন ঘিটা মেল্ট হয়ে গেছে তারপরে আমি রুটিগুলো টুকরো টুকরো করে ছিঁড়ে দিচ্ছি। ছিঁড়ে দেওয়ার পর এবার এটাকে লাল লাল করে ভাজতে হবে, খুব সুন্দর করে ভেজে নেবো। ভেজে নেওয়ার পর এবার নামানোর আগে আমি 2 চামচ পোস্ত দিয়ে দেবো। পোস্তটা দিচ্ছি এই কারণে টেস্টটাও বাড়ে আর মুচমুচে হয়। এবারে খুব সুন্দরভাবে এটাকেও ভালোভাবে একটুখানি হালকা করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপর আমি এটাকে নামিয়ে নেব। তোমরা বাড়িতে অবশ্যই একবার তৈরি করে দেখো বাসি রুটির এই লাড্ডুটা, চুরমাটা খুব ভালো লাগে খেতে। সবার সাথে শেয়ার করো আর লাইক করো, আর যারা নতুন আমার চ্যানেলে আছো তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করো। আচ্ছা, এরপরে আমি এই রুটিটা, ভাজা রুটি আর পোস্তটা আমি এর মধ্যে গ্রাইন্ডের মধ্যে গ্রাইন্ড করে নেবো। মিহি করে করব না, একটু দারদারা করে করব। এরপরে কড়ার মধ্যে যে একটু কাজু আর এই বাদামটা হালকা করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এই যে দেখো রুটিটার পোস্তটা আমার গ্রাইন্ড হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। ঢেলে নেবার পর আমি এবার যে বাদামটাকে আমি একটু ওই ছোটো হামাল দিস্তে থেতো করে নিয়েছি। এরপর নিয়ে নিচ্ছি 3 চামচ গুঁড়ো চিনি। নেওয়ার পর তারপরে নিয়ে নেবো গুঁড়ো দুধ, মিল্ক পাউডার 2 চামচ। মিল্ক পাউডারটা অবশ্যই দেবে, ওটা টেস্টটা বাড়ে। আচ্ছা, এরপরে আমি মানে যে বাদামটা যে আমি থেতো করে রেখে দিয়েছিলাম সেটাও আমি দিয়ে দিলাম, বাদাম আর এটা কাজু দিয়ে এবার এটাকে 1 চামচ ঘি দিয়ে খুব সুন্দরভাবে মলচে এটাকে মাখতে হবে। ঠিক আছে, সব উপকরণগুলোকে খুব সুন্দরভাবে মাখবো। তোমরা বাড়িতে কিন্তু তৈরি করো, সবার সাথে শেয়ার করো। কেউ এলে খাওয়াবে, দেখবে তারা বিশ্বাস করবে না, বলবে যখন বাসি রুটি দিয়ে তৈরি করেছি, বিশ্বাসই করবে না। আচ্ছা, এইভাবে আমি একটা একটা করে সব কটা লাড্ডু এইভাবে তৈরি করে নেবো। চুরমার লাড্ডু অবশ্যই তৈরি করে খেয়েও, নতুন খুব সুন্দর একটা ইউনিক ডিশ, আমার খুব ভালো লেগেছে। আমি বাড়িতে এরকম তৈরি করি, তো এই তোমাদের সাথেও শেয়ার করলাম। তো দেখো এইভাবে আমি প্রত্যেকটা আমি এই যে এই এগুলোকে চুরমাগুলোকে আমি খুব সুন্দরভাবে লাড্ডুর প্রকার তৈরি করে নিচ্ছি। ঠিক আছে, প্রত্যেকটা এইভাবে হয়ে গেল। এভাবে একটা সার্ভিং বাউলের মধ্যে নিয়ে নিয়েছি, নিয়ে ফুল দিয়ে একটা ফুল দিয়ে দেখো খুব সুন্দরভাবে গার্নিশিং করে দিচ্ছি। তো কত সুন্দর লুকটা লাগছে। তো হয়ে গেল আমার চুরমা লাড্ডু। তো অলমোস্ট ডান। টাটা।